ঈশ্বর নামে বৃদ্ধ লোকটি আজ শয্যাশায়ী। সে তার আগের দিনের কথা মনে করে চোখের জল ফেলছে। সে তার পাশে তার নাতিকে আবছা দেখতে পাচ্ছে, তবুও চোখে ভেসে আসছে তার পুরনো দিনের স্মৃতি। আসলে শয্যাশায়ী বৃদ্ধ লোকটির সাথে কি হয়েছে তা দেখতে মুভির শেষ দৃশ্যটি পর্যন্ত আমার সাথে থাকুন। আমরা দেখতে পাই বৃদ্ধ লোকটি বসে আছে গাড়িতে। সে ড্রাইভারকে বলছে, থামাও, আমি সারগুদা যাব। তখন ড্রাইভার বলে, আপনি কিভাবে যাবেন? এটা এখন পাকিস্তানে। বৃদ্ধ লোকটি মনে মনে ভাবে, যেটি অনেক বছর আগে আমার খেলার মাঠ ছিল, দৌড়ানোর জায়গা ছিল, এখন এটি পাকিস্তানের হয়ে গেল। তারপর তিনি পুলিশ স্টেশনে যায়। সেখানে পুলিশকে বলে তিনি সারগুদা যেতে চান। তখন পুলিশ ওনাকে বলেন, এটা এখন পাকিস্তানের অন্তর্ভুক্ত, আপনি ফর্মালিটি সব পূরণ করে যেতে পারবেন, না হলে না। তখন বৃদ্ধ লোকটি অসুস্থ হয়ে পড়েন এই কথা শুনে। তারপর তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এরপর বৃদ্ধ লোকটির পরিবারকে আমরা দেখতে পাই, যেখানে আছে তার ছেলে, ছেলের বউ, নাতি, নাতিন। বড় ছেলে তার ছেলেকে ফোন করে যে থাকে বিদেশে। সে তার চাকরিতে স্যাটিসফাইড না, তাই সে মাঝে মাঝে কমেডিও করে। যেখানে তার একটা গার্লফ্রেন্ডও আছে, কিন্তু তার সাথে সে কোনো কমিটমেন্ট করতে চায় না। মেয়েটি তাকে অনেক ভালোবাসত, কিন্তু নীর তাকে কোনো কমিটমেন্ট দিচ্ছে না। তার বাবা তাকে আবার ফোন করে বলে, তাড়াতাড়ি বাড়ি আসো, তোমার দাদুর অবস্থা বেশি ভালো না। তখন নীর তার গার্লফ্রেন্ডকে ওইখানে রেখে ইন্ডিয়া চলে আসে। ইন্ডিয়া এসে সে তার দাদুকে দেখতে হসপিটালে যায়। সেখানে গিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে দাদুর ভিডিও কলে কথা বলায়। তখন মেয়েটিকে দেখে তার দাদু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তার চোখ দিয়ে জল পড়তে থাকে। দাদুর আসলে কি হয়েছে, তার মনে কি কোনো প্রশ্ন আছে, এটা জানতে সে তার দাদুর ছোট ভাইয়ের সাথে দেখা করে। তখন সে দাদুটি তাকে তার দাদুর কথা সব বলতে থাকে। এখান থেকে বৃদ্ধের আগের দিনের কথা সব জানা যায়। নীরে সে অন্য দাদুটি তাকে বলে, যখন তারা সারগুদায় থাকতো তখন একটা মেয়ের সাথে ঈশ্বরের পরিচয় হয়। সে ছিল মুসলিম, তার নাম ছিল আফসানা। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে যায়। স্কুলের কোনো প্রোগ্রাম হলে আফসানা সেখানে পার্টিসিপেট করত, আর ঈশ্বর তার কোনো প্রোগ্রাম মিস করতো না। যদিও ঈশ্বর কোনোদিনও তাকে কোলাকুলি কিছু বলেনি, কিন্তু তারা উভয় একে অপরের মনের কথা বুঝে যেত। এমন করে কোনো একদিন ঈশ্বর আফসানার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু সে বলছিল না। কিন্তু তার একটু পরে আফসানা বলে, আমার কানের বালি হারিয়ে গেছে। মানে সে বোঝাতে চাইছে ঈশ্বরের সাথে কথা বলতে চাইছে সে। একদিন তারা দুজনে মাঠ দিয়ে যাচ্ছিল। ঈশ্বর বলছে, আমি তোমাকে একটা চুমু খাই। তখন আফসানা বলে, না, এগুলো এখন না। তখন ঈশ্বর বলে, আচ্ছা। তারপর আবার আফসানা বলে, বিয়ের পরেও কি আমাকে স্পর্শ করবে না? এই কথা বলে সে ওইখান থেকে চলে যায়। এরপর দৃশ্যটা আবার নীরের কাছে চলে আসে। সে দাঁড়িয়ে বন্ধুদের সাথে তার দাদুর কথা বলছিল। সে বলে ইন্ডিয়া পাকিস্তানের পার্টিশনের কথা, যখন অনেক লোক তাদের প্রিয়জনদের থেকে আলাদা হয়ে যায়। এই পার্টিশন অনেক লোকের জীবনে অন্ধকার নিয়ে আসে। নীর পরদিন হসপিটালে আসে। সে তার দাদুকে আগের কথা কিছু মনে করতে বলে। তখন তার দাদু তার আগের কথা ভাবতে শুরু করে। বৃদ্ধ দাদু তার স্বপ্নে একটি মেয়েকে দেখে তার পরিবারের লোক তাকে ধমকাচ্ছে, বলছে তার প্রিয় মানুষটির সাথে আর দেখা না করতে। কিন্তু বৃদ্ধ লোকটি ছিল অনেক জেদি। সে কিছুই এটা মানছে না। সে নিজের লোকগুলোর সামনে বসে আছে আর বলছে সে কখনো হার মানবে না। এরপর আমরা তার পরিবারকে দেখতে পাই, যেখানে তার মা, বাবা, কাকা সবাই বসে আছে আর পার্টিশন নিয়ে কথা বলছে। তারা বলছে, আমাদের বোধহয় সারগুদা ছেড়ে দিতে হবে, পার্টিশন বোধহয় হয়েই যাবে। ঈশ্বর তার দিদির সাথে বসে আছে, তার কাছে এগুলো কিছুই মাইনে রাখছে না। সে তো আফসানার প্রেমে পাগল হয়ে আছে। সে তার দিদিকে বলছে, আফসানাও আমাকে ভালোবাসে, আমরা এখন একসাথে থাকতে চাই। পরদিন ঈশ্বরের বন্ধু আলতাব আসে তাদের বাড়িতে। তার বোনের রোকা আছে, কিন্তু সে ঈশ্বরের পরিবারকে নিমন্ত্রণ করতে পারবে না, কারণ তারা হিন্দু, শিখ, তাদেরকে মুসলিম কমিউনিটির লোকেরা এলাও করবে না। আলতাব এর বাবা নাম করা মৌলানা, তার বাবাকে আলফাজ নামে আরেকজন লোক বলে, তারা যেন ঈশ্বরের পরিবারকে নিমন্ত্রণ না করে। আলফাজ অন্য কমিউনিটির লোকেদের একদম সহ্য করতে পারে না। তিনি এটাও চায় না আফসানা আর ঈশ্বর কথা অবধি বলুক। ঈশ্বর কিন্তু আলতাবের বোনের রোকাতে চলে যায়। সেখানে আফসানার সাথে কথা বলে। আফসানাও কারোর পরোয়া না করে তার সাথে কথা বলে। এরপর সিন আমরা হসপিটালে দেখতে পাই। বৃদ্ধ ঈশ্বর চমকে উঠে তার প্রিয় মানুষগুলোর কথা জিজ্ঞেস করে। তখন নীর তাকে জানায় তার প্রিয় মানুষগুলো সব তার পাশেই আছে। অপরদিকে দৃশ্য যুবক ঈশ্বরের কাছে চলে আসে। সে একদিন রাতে আফসানার সাথে দেখা করতে যায়। আফসানাও তাকে দেখে বলে, আমি কাউকে আর ভয় পাই না, আমি তোমার সাথে ওই থাকতে চাই। তাদেরকে তার পরিবারের লোক দেখে ফেলে, কিন্তু প্রথমে তারা একটু নারাজ হলেও পরে আর কিছু বলে না। তারপর অন্য দৃশ্যে আমরা নীরকে দেখি, সে পার্টিশনের সেপারেট হওয়া লোকগুলোকে খুঁজতে থাকেও তাদের মধ্যে কয়েকজনের পরিবারের সাথে ভিডিও কলে কথা বলে। সে তার দাদুকে একটি মেয়ের ছবি দেখায়। এটা দেখে তার দাদু
দাদু উত্তেজিত হয়ে যায়। নীর প্রথমে ভাবে এটি হলো তার দাদুর প্রেমিকা, কিন্তু পরে সে জানতে পারে যে এটি হলো তার দাদুর বোন। এরপর ভিডিও কলে নীর পার্টিশানের সেপারেট হয়ে যাওয়া কিছু লোকের পরিবারের সাথে কথা বলছে। নীর তার সম্পর্কে আরও বিষয়ে জানতে আবার তার আরেকটি দাদুর বাড়িতে যায়, যেখানে গিয়ে সে পার্টিশানের কথা বিস্তারিত জানতে পারে। সারগোদায় তখন ভয়ঙ্কর দাঙ্গা চলছিল। ঈশ্বর তখন যুবক, চারিদিকে শুধু দাঙ্গা, মৃত্যু আর রক্ত। ঈশ্বরের পরিবার অনেক ভীত, কারণ মুসলিমরা বারবার অন্য কমিউনিটির উপর হামলা করছিল। তখন ঈশ্বরের পরিবারও অন্য লোকেরা সিদ্ধান্ত নেয় মা বোনদের আলতাবদের ঘরে সেফলি রেখে তারা সারগোদা ত্যাগ করবে, কারণ তারা আলতাবের পরিবারের উপর অনেক বিশ্বাস রাখত। পরে যখন দাঙ্গা কমে তখন তারা এসে তাদের নিয়ে যাবে। তারা অনেক কষ্টে সারগোদা ত্যাগ করে। কিছুদিন পর ঈশ্বর তার বাবাকে বলে যে আমরা চলো মা আর বোনদের নিয়ে আসি, কিন্তু পুলিশ তাদের সেখানে যেতেই দিচ্ছিল না। পরে তারা অনেক মিনতি করে জোর করে সারগোদায় আসি তাদের মা বোনদের নিতে। তখন তারা জানতে পারে তাদের মা বোনরা আত্মহত্যা করেছে। একথা শুনে সে পাগলের মতো হয়ে যায়। তারপর সে আলতাফের বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তিনি বলেন আলফাজ নিজেদের মা বোনদের উপর হওয়া অত্যাচারের বদলা নিতে গিয়ে তাদের উপরও অত্যাচার শুরু করে। তার জন্য তারা নিজেদের বাঁচাতে এমন সিদ্ধান্ত নেয়। আলতাফ এর বাবা এই বিষয়ে অনেক দুঃখিত, কারণ তিনি কথা দিয়েছিলেন তাদের রক্ষা করবেন। এর পরদিন ঈশ্বর আফসানার সাথে দেখা করতে তার শ্বশুর বাড়িতে যান, কারণ আফসানার আরও অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে। তখন তার স্বামী ঈশ্বরের কথা আফসানা প্রতিদিন বলে যে এসব ঈশ্বরকে বলছে। আফসানার স্বামী বলে আমি তাকে ডেকে আনছি। যখন সে আফসানাকে ডাকতে যায় ততক্ষণে ঈশ্বর সেখান থেকে চলে যায়। তারপর দৃশ্য চলে আসে বর্তমানে। নীর অনেক চিন্তিত, মনে হচ্ছে নীর একজনের সাথে সারগোদা যাওয়ার কথা বলছে। পরদিন সে ভিডিও কলে কথা বলা লোকগুলোর সাথে দেখা করছে ও সারগোদায় যায়। সেখানে নীর আফসানাদের বাড়িতে যায়। সে ভিডিও কল করে তার বাবার কাছে আর সারগোদা দেখায় তার দাদুকে। আফসানাদের বাড়িতে একজন বৃদ্ধের সাথে তার দেখা হয়, যেটি ছিল আফসানার ছোট বোন। তিনি বলেন আফসানা আরও 40 বছর আগে মারা যান। সে নীরকে আফসানার একটি ছবি দেখায়। যখন সে তার দাদুর সাথে ভিডিও কলে কথা বলে তখন তার দাদু ফটোটি দেখতে পায়। আফসানার ছবি এভাবে দেখতে পেয়ে সে তার আগের কথা ভাবতে থাকে। তিনি ভাবতে থাকেন 60 বছর আগে হয়তো আফসানার সাথে তার দেখা হয়নি, তো এখন আফসানা তাকে দেখছে আর বলছে এখন তোমার সময় হয়েছে আমার সাথে দেখা করার, চলে এসো। এটা ভাবতে ভাবতে সে মারা যায়। এখানে মুভিটির কাহিনী শেষ হয়ে যায়। সিনেমাটির এক্সপ্লেনেশন কেমন হয়েছে জানাবেন। এমন আরও নতুন নতুন কাহিনী জানতে চাইলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন।